আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইন্টারনেট স্পিড চেক করবেন। অনেকেই ব্রডব্যান্ড ইউজ করেন, অনেকেই ওয়াইফাই ইউজ করেন, ফাইবার কেবল দিয়ে অথবা সরাসরি বা অন্য কেবল দিয়ে যারা ইন্টারনেট ইউজ করেন। অনেক সময় আপনার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়ে থাকেন তারা কিন্তু আপনাদের ঠকায়, 20 Mbps এর কথা বলে তারা 5 Mbps ও দেয় না। তো আপনি কিভাবে চেক করবেন আপনার ইন্টারনেট স্পিড কত রয়েছে আজকের ভিডিওতে দেখাবো। ইন্টারনেট স্পিড চেক করার জন্য সরাসরি আপনার মোবাইল থেকে অথবা আপনার ডেস্কটপ ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে গুগলে এসে লিখবেন ওয়াইফাই স্পিড টেস্ট। তো বর্তমানে জানেন যে সারা বাংলাদেশ নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। তো আপনার বর্তমান ইন্টারনেট স্পিডটি কত রয়েছে চাইলে আপনি এই সিস্টেমে যাচাই করে নিতে পারেন। সেটা হচ্ছে fast.com দেখতে পাচ্ছেন। তো এই ওয়েবসাইটে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার স্পিডটা এখানে শো হবে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে fast.com দেখতে পাচ্ছেন। এই fast.com ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আমি বর্তমানে ব্রডব্যান্ড ইউজ করি, আমার 10 Mbps রয়েছে বর্তমান। এই হচ্ছে ইন্টারনেটের অবস্থা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আস্তে আস্তে বাড়বে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট স্পিড। সো লোডিং হচ্ছে, একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন। 1.6 Mbps রয়েছে বর্তমানে, আমি হচ্ছে 10 Mbps নিয়েছি। বর্তমানে ইন্টারনেট সমস্যার কারণে এই এমবিপিএসটা রয়েছে বর্তমানে। তো আপনারা এইভাবে মোবাইলে অথবা ডেস্কটপে এইভাবে চেক করবেন। তো আবার যদি আমি এখানে রিলোড দিই দেখতে পাচ্ছেন স্পিডটাকে চেক করবে এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেবিপিএস। সো এই কেবিপিএস যদি আপনার আসে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিডটা খুবই স্লো থাকবে। যখন আপনার দেখবেন 5, 6, 7, 8 Mbps তখন আপনার নেট স্পিডটা কিন্তু ভালো কাজ করবে। তো এখন আমার নেট স্পিডটা খুবই স্লো, 890 kbps, 1 Mbps ও নেই বর্তমানে আমার ইন্টারনেট স্পিড। বাংলাদেশ সমস্যা হওয়ার কারণে বর্তমান নেট স্পিড খুবই দুর্বল, আস্তে আস্তে হয়তো স্পিড বাড়বে। তো এইভাবে হচ্ছে আপনারা নেট স্পিড চেক করবেন ওয়াইফাই কিংবা আপনার ব্রডব্যান্ড। তো ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।